প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা দশম অধ্যায় নদীর স্বপ্ন এর কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নদীর স্বপ্ন কবিতার কর্ম অনুশীলন খ। নদীর স্বপ্ন কবিতাটির একটি গদ্যরূপ উপস্থাপন করো, দলগত কাজ। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। নদীর স্বপ্ন কবিতার একটি গদ্যরূপ নিম্নে উপস্থাপন করা হলো। একটি ছোট ছেলে যার নাম কানাই তার ছোট বোন ছোকানুকে নিয়ে নদীর ঘাটে আসে। সে একজন মাঝিকে দেখে এবং তাকে থামতে অনুরোধ করে। মাঝিকে সে একটি চকচকে রূপোর সিকি ও ছোকনুর জমানো দুটি আনি দিতে চায়, বিনিময়ে যেন মাঝি তাদের নৌকায় তুলে নেয়। সে অনুরোধ করে তাদের নৌকায় করে অনেক দূর নিয়ে যেতে। কানাই জানায় নৌকায় ঘাটে বাঁধা আছে এবং এখনো যাওয়ার ভালো সময়, কারণ তাদের মা ঘুমিয়ে আছেন আর দিদি স্কুলে গেছে। তাই সে ও ছোকানু চুপি চুপি নদীপথে ভ্রমণ করতে চায়। সে নিশ্চয়তা দেয় যদি কেউ রেগে যায় তবু শব্দ সে একা মাথা পেতে নেবে। হঠাৎ তারা একটি জেলে নৌকার দেখে, যেখানে জাল তোলা হচ্ছে। জেলেরা রূপালী ইলিশ ধরছে। সেই রূপ দেখে কানাই মুগ্ধ হয়। মাঝি ইলিশ কিনে আনলে তারা রান্না করে খেতে বসে। ছোকানো রান্না করে, উনুন জ্বালে, ভাত ও ইলিশ ভাজা তৈরি হয়। কানাই বলে, ছোকানু আকাশের রানী আর সে পদ্মার রাজা। খাওয়া শেষ হলে আবার তারা নৌকা ভাসায়। মাঝিকে বলে পাল তুলে দিতে, যেন হালকা হাওয়ায় নৌকায় দুলে চলে। ছোকানুর চোখে ঘুম আসে আর কানাই জেগে থাকে। সে মাঝিকে অনুরোধ করে গান গাইতে এবং পরে গল্প বলতেও। ঘুমোবার সময় সে বলে ছোকানু ভীতু মেয়ে, তাই মাঝিকে অনুরোধ করে ওর যেন যত্ন নেয়, আর নিজেকে সে সাহসী বলে দাবি করে। ঝড় এলেও সে সামলাতে পারবে, কিন্তু ছোকানু যেন শান্তিতে ঘুমোতে পারে সেটাই তার কাম্য। এই ছিল কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।